কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি, কারণ কি? যেন তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তোমরা যেন মানুষের সাক্ষী হতে পারো। মানুষের সাক্ষী হওয়া মানে কি? মানুষ আপনাকে দেখবে আপনি কাজটি কিভাবে করছেন, এবং এটি দেখে দেখে তারা শিখবে যে কাজটি এভাবে করতে হয়। কারণ যারা সেন্ট্রাল বা ফোকাল পয়েন্টে যারা থাকে, যারা লিডারশিপে থাকে, যারা নেতৃত্বে থাকে, যে সকল লোকেরা সামনে থাকে তাদেরকে অন্যরা দেখে দেখে শেখে। অন্যরা দেখে দেখে তাদেরকে শেখে। তাদেরকে অন্যরা প্রত্যেকটি মুহূর্তে অবজার্ভ করে এবং তাদের মাধ্যমে তারা ইনফ্লুয়েন্সড হয়। এই কারণে জানেন আপনার সমাজে ইনফ্লুয়েন্সার, সেকুলারিজম অর্থাৎ ধর্মহীনতা বাদ, যেটি যে ধর্ম সবার ধর্ম জায়গায় কিন্তু রাষ্ট্র অথবা সমাজ অথবা উৎসব ইত্যাদি আমার, এই যে জাতীয় ধারণার মূল বক্তব্য যেটি ওয়েস্ট চালু করেছিল, সেটা হচ্ছে ধর্মকে একেবারে মসজিদ অথবা মন্দিরে এটাকে রেখে দেওয়া হবে, মসজিদ বা মাদ্রাসায় এটাকে অন্য কোনো পরিসরে আসতে দেওয়া হবে না, কোথাও এর কোনো অবস্থান থাকবে না। এবং সেই জায়গাগুলো ওই মানসিকতা ওগুলো আমাদেরকে তৈরি করেছে, ওগুলো সবাই কিছু ইনফ্লুয়েন্সার তৈরি করেছে। ইনফ্লুয়েন্সার দেখবেন বা সেলিব্রিটি, অধিকাংশ সেলিব্রিটি তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত, এর হচ্ছে সেলিব্রিটি। এবং তাদেরকে সেলিব্রিটি হিসেবে তৈরি করার জন্য কিছু মিডিয়া মেকানিজম কাজ করে, মিডিয়া কাজ করে, সেটা হয় সোশ্যাল মিডিয়া অথবা সেটা প্রিন্টিং বা ইলেকট্রনিক মিডিয়া। এবং তাদের পেছনে কোটি কোটি টাকা অর্থ তাদের পেছনে খরচ করা হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অথবা ইন্টারন্যাশনাল মেকানিজমে তাদের পেছনে প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়। কারণ তাদের মাধ্যমে কি হবে? তাদের মাধ্যমে ওদের যে এজেন্ডা আছে এই এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করবে। এই জন্য আমাদের বুঝতে হবে কেন আমরা অমুকের পেছনে দৌড়াই, তমুকের পেছনে দৌড়াই। কেন ধরেন মেসি অথবা রোনালদো বা এরা যদি কোনো একটা কথা বলে তাহলে এটার ইম্প্যাক্ট সারা পৃথিবী জুড়ে কেন পড়ে? এই পৃথিবীতে এই ইম্প্যাক্ট পড়ার কারণ হচ্ছে এদের পেছনে মিডিয়া হিউজ পরিমাণ ব্যবহার করে। কারণ এদেরকে দিয়ে মিডিয়া ইনকাম করবে, অত মিডিয়াকে তা তৈরি করতে হবে, মিডিয়াকে সেই পর্বপর্শ বা সেই পদ্ধতিটাকে ডেভেলপ করতে হবে। এই সেকুলারিজমের যে কথাটা বলছি, এই যে ইনফ্লুয়েন্সাররা তাহলে কি করে? ইনফ্লুয়েন্সাররা আমাদের মাঝে বিভিন্ন ধরনের থিম বা ইত্যাদি বক্তব্য তারা ঢুকিয়ে দেয়। আমরা যে কথাটা একেবারে বলছিলাম, ওদেরকে আমরা ফলো করি, ওদেরকে আমরা অনুসরণ করি, ফলে সামনে যারা থাকে তাদেরকে অনুসরণ করা হয়, এদেরকে সামনে নিয়ে আসার ব্যবস্থা করা হয় সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অঙ্গনে। সংখ্যা কিন্তু তারা খুবই কম, সংখ্যা আমরা বেশি, কিন্তু ওদের কথায় আমরা অনুপ্রাণিত হই বা তাদের কথায় আমরা চলি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সেখানে সেন্টারে যারা থাকে তাদের গুরুত্ব খুবই। আমরা এই গোটা পৃথিবীর সেন্টারে অবস্থান করছি মুসলিমরা, ফলে আমাদেরকে দেখাতে হয় হাউ টু লিড দ্য লাইফ, হোয়াট দ্য বেস্ট এক্সাম্পল টু বি ফলোড। সর্বোত্তম উদাহরণ কি? এটাই আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি, লিতাকুনু আলান নাসি শুহাদা ওয়া ইয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। যেন রাসূল তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হয়, তোমরা যেন মানুষের জন্য স্ট্যান্ডার্ড হও, মানুষ যেন তোমাদেরকে দেখে 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 শেখে। আমরা লিডারশিপ তো আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন। এই জায়গা থেকে যখন আমরা ছিটকে পড়েছি তখন লিডারশিপ আমাদের কাছ থেকে চলে গেছে।